মধ্যে সিএইচপিজ এর রয়েছে আইকিউ ডককে করে দিয়েছে নকডাউন। টিম আলফা গেমিং এর উপরে কিন্তু মহা একটা প্রেসার বিল্ড করে ফেলছে। নোলবু লস্টের এলিমিনেশন পেয়ে গিয়েছে পাপার সুপার ম্যাসিভ। তাদের এলিমিনেশনে করে গেল। আমরা টপ 7 এ চলে এসেছে 18 প্লেয়ার্স এর সাথে। টপ 7 এ কিন্তু আমরা চলে আসলাম। ইনার সার্কেল যদিও একটা প্লেয়ারকে হারিয়েছে, বাট স্টিল তিনটা প্লেয়ার নিয়ে কিন্তু তারা সার্ভাইভ করছে এখনো পর্যন্ত। ইএসও 7 করছেন অ্যাপোলোকে সামহাও যদি পুরোপুরি ফিনিশ করে দেওয়া যায়, সেই চেষ্টা তিনি করে যাচ্ছেন। ইনার সার্কেল অলরেডি কিন্তু চলে এসেছে, এবার রিফাসকে নিতে হবে অনেকটা প্রেশার, বিকজ তাকে হেল্প করার মতো বেশি প্লেয়ার কিন্তু আশেপাশে নেই। বাট উপর থেকে টপের একটা দুর্দান্ত গ্রেনেড, বাট সেই গ্রেনেডটা কিন্তু খুব বেশি প্রবলেম তৈরি করতে পারেনি নোকি। এবারে তিনি চেষ্টা করছিলেন রিফাসের পজিশনটাকে অ্যাজুম করে কিছুটা এখানে ফায়ার করার, বাট সেইটা কিন্তু ইফেক্টিভ হয়নি। এবারে তিনি করলেন একটা ইউটিলিটির ব্যবহার এবং সেইটা রিফাসকে কিছুটা পিছনে সরে যেতে আসলে মোটামুটি বাধ্যই করলো। T24 তিনি এখনো পর্যন্ত কি এখানে চেস করবেন রিফাসকে, সেই ডিসিশনটা নেওয়ার জন্য কিছুটা সময় নিলেন, বিকজ তার কাছে ইনফরমেশন রয়েছে পাশেই রাইট হ্যান্ড সাইডে যেই ফিল্ডটা রয়েছে সেখানে কিন্তু আলফা গেমিং এর প্লেয়ার রয়েছে। সো স্ট্রেট যদি আসলে চেস করতে যায় এখান থেকে রিফাসকে, সেক্ষেত্রে উপরে থাকা ডক এবং টপ ছেড়ে কথা বলবে না ইনার সার্কেলকে। ডেফিনেটলি সেই চিন্তা অবশ্যই থাকবে। ডক এন্ড টপ দুজন যে রয়েছে তারা কোনোভাবে অপোনেন্টের সুযোগ তৈরি হতে দিবে না। সেই কারণেই আলফা গেমিং এখন পর্যন্ত তাদের টপ অবস্থানটা ধরে রাখতে পেরেছে। এই মুহূর্তে জিএস এর প্লেয়াররা রোটেট করছে। ফ্যালকন, নার্ভেলো রয়েছে এবং নার্ভেলোর ফুল রস্টারটা টিকে রাখতে পারলে তাদের জন্য অনেক ভালো কিছু হতে পারত। আলফা গেমিং জিএস এর উপরে ফায়ার দেওয়া শুরু করেছে ডক, কিন্তু ভেহিকেল সাপোর্ট থাকাতে জিএস এর উপরে এখন পর্যন্ত তাণ্ডবটা চালাতে পারেনি। ফায়ার দেওয়া যদি থাকতে থাকে কন্টিনিউয়াসলি, তাহলে ডগদের কাছে পসিবিলিটিস আছে কিছু এলিমিনেশন আরো সিকিউর হওয়ার, জিএস কে পুরোপুরি এলিমিনেট করার। সেই পসিবিলিটিসটাকে কোনোভাবে উড়িয়ে দেওয়া যাবে না। 9Z এর প্লেয়াররা চেষ্টা করে যাচ্ছে এখান থেকে নক অ্যান্ড ফিনিশ বের করে নিতে, অপোনেন্টের উপর প্রেসার বিল্ড করতে। নার্ভেল এখনো সার্ভাইভ করে যাচ্ছেন। জিএস এর প্লেয়ার হয়ে যেতে পারে নকডাউন এনি টাইম। ডগ চেষ্টা করছেন যেভাবে জিএস এর প্লেয়ারদের এগেনস্টে, ইভেন সে টিম ইনার সার্কেলের এগেনস্টেও সেম কাজটাই করা শুরু করে দিতে পারেন এনি টাইম। ফাইট এনশিওর হবে। জোনের সাপোর্টটা কিরকম আছে সেটি দেখতে হচ্ছে। আলফা গেমিং জোনের সাপোর্ট তো পেয়েছেন, কিন্তু টিম ডি প্লাস কিয়াও এখনো সার্ভাইভ করছে। ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। তারাও ট্রাতে কন্টিনিউ করে যাচ্ছে। একমাত্র টিম 9Z তাদের ফুল রস্টারটা লাইভ রয়েছে। সিএইচপিজেড রিমিক্স কি করলো নকডাউন। সিএইচপিজেড আরো একটা ডাউন বের করার প্রচেষ্টায় থাকবেন, কিন্তু সেটা খুব একটা যে ইজি হচ্ছে তা নয়। এর মধ্যে সিএইচপিজেড এর কাছে আসলো রিটেলেশন ফায়ার, সাথে সাথে দমে গেলেন তিনি, কিন্তু খুব একটা বেশি সময় দমে থাকবেন না, সেটা বোঝাই যাচ্ছে তার অবস্থা থেকে। টপ মিনি ফরিন চার্জ করে অপোনেন্টকে চাপে রাখার চেষ্টা করছেন, কিন্তু এখন নিজে চাপে পড়ে যাবেন, কারণ জোন সাপোর্টটা তাদের কাছে প্রপারলি নেই। জোন সাপোর্ট প্রপারলি তাদের কাছে কিন্তু আর থাকছে না। অনেকটা সময় ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 7টা দল